खत्म। তুই আগে বাড়ি থেকে বেরাবি তারপর এই যে টাকাটা দেখতে পাচ্ছ গাইস, এটা আমার বাইকটা বেচে দিয়েছে আজকে। पैसे के आगे हर किसी को झुकना पड़ता है, বুঝতে পারলে? এবার গাড়িটা এখন পুজো দিতে হবে, প্রত্যেকদিন যখন ভোরবেলা এখন পুজো দিতে হবে, তখন আমার বাইকটা মিস করবো মা। কিছুই করবো না, একদম চোখে কান্না করে দিয়েছে মামা। আস্তে 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 বাড়ি থেকে আগে গাড়ি বসে খুব কষ্ট হচ্ছে, আমাদের দাদার গাড়িটা চলে যাচ্ছে। আমি হ্যাপি বাইক। এই যে টাকাটা দেখতে পাচ্ছ গাইস, এটা আমার বাইকটা বেচে দিয়েছে আজকে, মানে আমার বাইকটা ডিল কনফার্ম হয়ে গেল। এটা অ্যাডভান্স পেমেন্ট, অ্যান্ড বাকি পেমেন্টটা আলাদা আজকে রাতেই করে দিয়ে আমার বাইকটা এই যে ভাই নিয়ে চলে যাবে। আর আমি যে বাইকটা বেচে দিয়েছি আমার মা একদমই জানে না। সো মায়ের রিয়াকশনটা কী হবে আমি সত্যি জানি না। আমার মা যে বাইকটা সেল করে দেবো সেটা একদমই জানে না। আমি জাস্ট ইমাজিন করছি যে আমার মায়ের রিয়াকশন কী হবে, কারণ আমার মা কখনোই বলে না যে বাইকটা সেল করে দিতে। আমি অনেকবার বলেছি বাইক সেল করে দেবো, আমার মা অনেক বকাঝকা করেছে। সো একটু ভয়তে তো আছি, মা অনেক ক্রিয়েট করে ভাই, কারণ এত বড় একটা ডিসিশন আমি নিয়ে ফেলেছি একা একা। সো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে মাকে বলবো, টাকাটা আমার মার হাতে দেবো। তো ভাই আমি এতদিন ভাইয়ের কাছে চাইলে আমার দিত, ঠিক আছে, বাট আমি কোনোদিন ও কখনোই চাইনি আমার বাইক, বাট আজকে ফার্স্ট টাইম চালাচ্ছি। এটা লাইফে মানে হিস্ট্রি, আমরা মিডল ক্লাস ছেলে যে জানি যে ভাই একটা বাইক কিনতে কতটা কষ্ট, ঠিক আছে। তো আমি মানে আমার একটা মনের ইচ্ছা ছিল যে ভাই যতদিন সুপার বাইক যতদিন না কিনবো না ততদিন চালাবো না, ঠিক আছে। তো আজকে ফাইনালি ডিল হলো বলে চালাচ্ছি, ঠিক আছে। তাহলে চালাই একটু। হ্যাঁ অবশ্যই, তোর বাইক এখন আমার না ভাই। তো এটা প্র্যাঙ্ক না হবে ভাই, প্র্যাঙ্ক साला ये दुख का खत्म नहीं होता बे। আস্তে চালাবি। পিকআপ ভাই, ভয়ঙ্কর পিকআপ ভাই। একদম ভাই বিলতো না। এ পিঙ্কি পিঙ্কি পিঙ্গি পিঙ্গি ম্যাচ হয়ে গেছে। যাক কংগ্রেচুলেশন দুজনকে বাইক, নতুন বাইকের জন্য। ফাইনালি নিয়ে এলাম ড্রিম বাইক। ড্রিম, ঠিক আছে ভাই। এর জন্য কত রাত ঘুমাইনি তুমি বুঝতে পারছো না ভাই, হয়তো তোমার কাছে সেটা ছিল, আমি তো তুমি জানি, জানো। আমি জানি। মানে কি বলবো, ঠিক আছে, মানে ড্রিম অফ দ্য ড্রিম। ভাই সেফ রাইড করিস, সেফ রাইড, অবভিয়াসলি বি সেফ। আরে বসো তো তুমি। আমরাও বুঝেছি বসো। না বসবো তো সারপ্রাইজ পরে। কিছুই না, বাস একটা আপডেট জানানো আছে, একটা নিউজ জানানো আছে, আর ব্যাড নিউজ জানানো আছে। আবার ব্যাড নিউজ কিসের আবার? বসো আগে, বসো বসো শুনি আগে আগে বসো, কিসের? বসো। আগে বসো তুমি। তো এখন সারপ্রাইজটা বলতে গেলে সারপ্রাইজ না, ব্যাপারটা হচ্ছে একটা ডিসিশন আমি নিয়েছি, যেটা কিনা আমাদের বাইক বেচে দিয়েছে। खत्म। তুই আগে বাড়ি থেকে বেরাবি তারপর আরে আস্তে 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 না না তুই আগে বেরা। ये कहाँ फंस गया भाई मैं? আমি এইটা টাকাটা ক্যাশ দিয়ে দে, বাকি রাত্রেবেলা বাইক নিয়ে যাবে। এবার আজকে তো যেহেতু মঙ্গলবার তো তুই বাইক গাড়ি বেচতে অন করছিস না তোর আমি? তা এখন তুমি তো জানো ব্যাপারটা, এখন যেরকম সিচুয়েশন সব দিয়ে দেখতে হবে। বাইক যদি বাইকে হ্যাঁ, সত্যি গাড়ি বেচেছে? আরে তুই গাড়িটা বেচেছিস কাকে বলে? তুই টাকা এনেছিস, আগে টাকাটা আগে তুই দিয়া এই গাড়িটা নিয়ে আয়। দিয়ে আসা যাবে না। আর রান্না কিন্তু বন্ধ। রান্না করছিলাম, তুই রান্না করতে তো ডেকে নিস। সে রান্না এত সময় যাই আর কি ফেললাম, যা হয়েছে তুই আগে যা। সত্যি সত্যি বলছি। শোনো এগুলো এটাই প্র্যাঙ্ক গাড়ি ছিল। গাড়ি तू चुप रे बाबा, तू चुप रे। কারণ দেখো এখন তুমি আমার জন্য তোমারও অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে, তোমার তো বাড়িতে এত চাপ, সব চাপ। আর আমি যেহেতু বাইক সুপার বাইকটা নেওয়ার পর থেকে বাড়িতেও কোনো টাকা পয়সা দিতে পারছি না। তো কি হলো, মাথা গরম করে দিবি না কিন্তু বলে দিবি। এদিকে আসো গাইস, পুরো পপাট হয়ে গেছে। पैसे के आगे हर किसी को झुकना पड़ता है। কি হলো, এদিকে আসো। গাড়ি বেচার কথা একবার তুই পারমিশন নিছিস? আগে বলছিস এদিকে আসো। তুই আগে গাড়ি নিয়ে আসবি তারপর আমার সাথে। গাড়ি তো এখন রয়েছে লাস্ট। না তুই আগে গাড়ি নিয়ে আয়। তা কি হয়ে গেল? তুই আগে গাড়ি নিয়ে তারপরে তোর সাথে কথা। না আরে ঠিক আছে, বাদ না পয়সা না, আর গাড়ি নিয়ে আসবি তারপরে তোর ঘরে জায়গা নেই। যে হয়ে গেছে বিক্রি, এখন কিছু করে নেই। তাহলে আমি চলে যাচ্ছি, তুই আরে তোর মন মতো তুই যা ইচ্ছা তুই তাই করবি। আরে ঠিক আছে। একবার বলিস না, একবার পারমিশন দিস আরে- না। পয়সা নিয়ে তুই ঘর থেকে বেরা। আরে ঠিক আছে, এখন বাদ তুই দাও। আগে টাকা নিয়ে আয়, পরে ঘর থেকে আগে গাড়ি নিয়ে আসবি তারপর তোর সাথে কথা। আরে আগে তুই যা জন্য মাথা মাথা খারাপ আছে না কি বুঝে পাই না ওর। তুই আগে আস্তে আস্তে আস্তে। বাইক দিবে আগে গাড়ি বসে টাকা নিয়ে এসে আমাকে সেই দিচ্ছে, শোনো। সারপ্রাইজ দিচ্ছে। আমার আগে বাইক দিবে। গাইস একটা কথা বলছি, তা তুমি ছোটবেলায় কাজ বাজ করে আমাকে মানুষ করেছো, এখন
সুপার বাইকটা নেওয়ার পর থেকে এরকম হয়ে গেছে কি আমি বাড়িতে টাকা দিতে পারছি না, কারণ আমার বাইকের পিছনে প্রচুর মেনটেন্যান্স টাকা চলে যাচ্ছে। তো আমি এখন একটু ব্রেক নিচ্ছি। ইউটিউবটা মানে দেখো, যেহেতু বাইকটা আমি কেন কিনেছি, ইউটিউবের জন্য কিনেছি গাইস। তো ইউটিউব থেকে যদি সেরকম ইনকাম না হয় তাহলে সুপার বাইক, ইউটিউব থেকে যে টাকা ইনকাম হয় তাতে ডবল ট্রিপল টাকা আমার মানে বাইকই খেয়ে নিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এত টাকা সব টাকা যদি বাইকেই খেয়ে নেয়, বাড়িতে কি করে সাপোর্ট করবো? তো আমার কাছে এখন এই মোমেন্টে বাড়ি মানে বাইকের থেকে আমার বাড়িটা ইম্পর্টেন্ট, যাতে আমি বাড়িতে কিছু টাকা দিতে পারি। তো ইউটিউব থেকে যখন অত টাকা ইনকাম হয় না, তাহলে বেকার এত কস্টলি জিনিস রাখার কোনো দরকার নেই। পরে ইউটিউব থেকে যদি সেরকম ইনকাম হয় তাহলেই আবার সুপার বাইক কিনবো, এটা হচ্ছে আমার প্ল্যান আছে। তো মায়ের মুডটা এখন অফ হয়ে গেছে। অসুবিধা নেই কেন, তোরে আমি 100 বার বলছি পরশুদিন আবার বাইক কিনে নেবো। তুমি অডিয়েন্সদের বলো। তুমি আমি বলছি এর থেকে ভালো আরো সুপার বাইক কিনবো। এটা 900 এসে, এরপরে BMW 1000 আর ZX ট্রেনার এই সমস্ত বাইক নেবো, আরো দামি বাইক হবে। তুমি চালাবা দাবরে। কি হলো? আরে আবার কিনে নেবো, চাপ নিচ্ছ না তুমি। দেখতে পাওয়া জিনিসটা আলাদা, আর নিজে হাতে তৈরি করে জিনিসটা গুছিয়ে গেছি রাখা জিনিসটা আলাদা। মনটা খারাপ লাগছে বলো। অ্যাকচুয়ালি আমার মা প্রত্যেকটা দিন বাড়িতে বাইকটা পুজো দিত, দুটো বাইকের মাথায় একটা করে তুলসী পাতা লাগানো থাকবে, আর বাইকের মাথায় একটা সিঁদুরের টিকা লাগানো থাকবে, বুঝতে পারছো? প্রত্যেকটা দিন আমি খাই আর না খাই, বাইক নিয়ে বেরোই আর না বেরোই, মা খাক আর না খাক, আগে পুজো দেবে আগে, বুঝতে পারছি। এবার গাড়িটা এখন পুজো দিতে হবে, প্রত্যেকদিন যখন ভোরবেলা এখন পুজো দিতে হবে, তখন আমার বাইকটা মিস করো মা। কিছুই করবো না, এই তো চোখে কান্না করে দিয়েছে মা। সত্যি মাথা খারাপ করে দিয়েছি। আরে একটা রেখে আর একটা আনার চেষ্টা করতে। এবার তুমি একটা কথা বলো, বাড়িতে একটা বউ রেখে আর একটা বউকে আনা সম্ভব? বউটা সম্পূর্ণ औरत का चक्कर बाबू भैया। আচ্ছা বাদ দাও, ভিডিও বেশি বড় হয়ে যাবে, তোমাকে আমি বোঝাচ্ছি পরে আরামসে। তুমি এখন শুধু বলে দাও, এর আরো ভালো বাইক চাও, তুমি শুধু একটু পাবলিকতে বলে দাও। হ্যাঁ ঠিক আছে, আরো ভালো বাইক হোক, হ্যাঁ তোমরা ভালোবাসা দিও, সাপোর্ট করো, আশীর্বাদ করো, বড়রা আশীর্বাদ করো, ছোটরা ভালোবাসা দিও। গাইজ এই দেখতে হচ্ছে আমার বাড়ি, আমার বাড়ি থেকে এখন গাড়িটা এখন বেরোচ্ছে। তো গাইজ খুব কষ্ট হচ্ছে, আমাদের দাদার গাড়িটা চলে যাচ্ছে। আমি হ্যাপি, বাট তোমার জন্য কষ্ট হচ্ছে। আরে কোনো তুই কিছু বলতে চাস? খারাপ লাগবে লাস্ট টাইম। আর তুই কিছু বলতে চাস? অ্যাকচুয়ালি আমার খুব খারাপ লাগছে ভাই, তুই গাড়িটা বেচিস না, সিরিয়াস বলছি ভাই। কিছু করার নেই ভাই, এখন সময়টা এরকমই। তো আবার ওয়ান্স অ্যাগেন কংগ্রাচুলেশন ফর নিউ বাইক, সেফ রাইড, সেভ লাইফ, তোমাকেও কংগ্রেস। তো এরা হচ্ছে দুই ভাই, ঠিক আছে? দুই ভাই। 19 নভেম্বর 2025 আজকে আমি আমার বাইকটাকে বিদায় দিচ্ছি। তো ডেটটা ভাই মাইন্ডে রাখতে হবে, অ্যান্ড তোমরা মনে রাখো, জানি না আপকামিং সুপার বাইক আমি কবে নিতে পারবো, বাট খুব ট্রাই করবো। আর বাকি তোমাদের সাথ লাগবে যাতে আমি নতুন করে সুপার বাইক কিনতে পারি। অ্যান্ড এরপরে যে সুপার বাইকটা নেবো সেটা কোনো একটা খতরনাক সুপার বাইক নেবো। অ্যান্ড লাস্ট টাইমের জন্য গাইজ দেখে নাও তোমার বাইকটাকে, তো খুব মিস করবো আমাদের পিঙ্কি বেবিকে। তো গাইজ লাস্ট টাইম বাইকটাকে চালাচ্ছি, রাত 2টো বাজে এখন। যাই হোক, কিছু করার নেই, আমাদের বাইকটাকে তো টাটা করে দিতেই হবে এখন কিছুক্ষণের সময়ের সাথে সাথে সব কিছু অ্যাকসেপ্ট করে নিতে হবে। আর আপকামিং কি বাইক নেবো কি না নেবো সেগুলো তো ভাই তোমাদের সাপোর্টের উপর ডিপেন্ড করছে। তো বেশি করে সাপোর্ট করো যাতে আমরা আবার একটা সুপার বাইক নিতে পারি। আর লাস্টবারের জন্য আমার বাইকটাকে দেখে নাও, তোমরা। আমি আর বেশি আর বকতে চাই না, অনেক ইমোশনাল ড্যামেজ মারছি তোমাদেরকে। তো দুটো বাইকই লাস্ট টাইম তোমরা এক ফ্রেমে দেখতে পাচ্ছ, মানে এরপরেও দেখতে পারো, বাট আমার মানে বুঝতেই পারছো কি বলতে চাইছি, কি বলবো কি না বলবো বুঝতে পারছি। অবভিয়াসলি ওই বাইকে হইলে হইবে, কিন্তু আমি মারবো না, ভাই মারবে, ঠিক আছে? ওই দেখো ভাই কি বলছে ভাই, আমার তো ভয় লাগে ভাই, কিছুটা হয়ে গেলেই সিন হয় ভাই। আর জীবনে উইলি মারো, এইসব বাদ দে, হ্যাঁ টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। আরে মোস্ট ওয়েলকাম। ওরা কিভাবে ফ্লাই বাই মেরে গেল ভাই, খতরনাক ফ্লাই বাই মেরে গেল। আর এই সাউন্ডটাকে ভাই প্রচুর মিস করো ভাই। আমাদের কাছে এখন সস্তার BMW 1000 RR আছে, যেটা সাউন্ড তোমাদেরকে একবার শুনিয়ে দিই। আমাদের BMW সাউন্ডটা কেমন লাগলো তোমার কমেন্ট করে বলো।